জঙ্গিপুরে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত 2, আগামীকাল সাজা ঘোষণার কথা রয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, বিশদে জানাও। পাপিয়া, 13ই অক্টোবর যেভাবে নৃশংসভাবে ফারাক্কাতে এক শিশুকন্যাকে ধর্ষণ এবং খুন করা হয়, সেই ঘটনায় দুজন অভিযুক্ত ছিলেন। সেই 59 দিনের ঘটনা, 59 দিনের মাথায় 2 অভিযুক্ত দোষী সাব্যস্ত হলেন আর জঙ্গিপুর কোর্টে দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদার। এই দুজন মিলেই এই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটিয়েছিলেন বলে আজকে আদালত সূত্রে জানা গেছে এবং এই দুজনই অভিযুক্ত হয়েছে। আগামীকাল তাদের সাজা ঘোষণা করা হবে এবং 13ই অক্টোবর এই ঘটনার সেদিনকেই অভিযোগ দায়ের হয় এবং এই অভিযোগ নিয়ে প্রথমেই একটা বিতর্ক তৈরি হয় যে ধর্ষণ করে খুন না স্বাভাবিক খুন, সেটা নিয়ে যে প্রশ্ন ছিল এবং প্রচুর বিক্ষোভ হয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দেহ আটকে রেখে বিক্ষোভ হয় এবং তারপরে ধর্ষণ এবং খুনের মামলা রুজু হয় এবং তারপরে একবারে রেকর্ড পরিমাণ 59 দিনের মাথায় আজকে দোষী সাব্যস্ত হলো এবং আগামীকাল তার শাস্তি ঘোষণা করা হবে। এবং এই ফারাক্কার এই ঘটনা যেটা জানা যায় যে ওই বাচ্চাটি যখন বালিকা তার মামার বাড়িতে আসেন এবং সে সকালেই সেখান থেকে তাকে ফুল দেব বলে নিয়ে যায় দীনবন্ধু হালদার এবং তারপরে কয়েক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায় না এবং শেষ পর্যন্ত তার বস্তাবন্দি তার বাড়ির থেকেই মৃতদেহ উদ্ধার হয়। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। ওকালতনামা নিয়ে গেলেও নতুন অজুহাতে রবীন্দ্র ঘোষের আবেদন শুনল না চট্টগ্রাম আদালত। অর্থাৎ 2রা জানুয়ারি হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। স্থানীয় আইনজীবী সন্ন্যাসীর হয়ে না দাঁড়ানোয় খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদন। আপনি ভেবে দেখুন যে শিয়ালদা কোর্টে কিন্তু বৃন্দা গ্রোভারের মতো আইনজীবীও আসছেন বা তার দলের আইনজীবীরা এসে তারা কিন্তু মামলা করছেন। আমি মনে করি মানুষের বেঁচে থাকার অধিকার তো এই মুহূর্তে বাংলাদেশে নেই। সেখানে সংখ্যালঘুদের পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, সেখানে আইনের অধিকার থাকবে কি করে? আজকে যে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাবাস করতে হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে তার যা ধর্ম তা সংখ্যাগুরুদের ধর্মের সঙ্গে মিলছে না। সে যাই হোক, এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচিত সংসার নেই। আজকে সকালে রবীন্দ্র ঘোষবাবুকে হিন্দু সন্ন্যাসীর পাশে এসে দাঁড়াবার জন্য আমি ধন্যবাদ জানিয়েছিলাম, কিন্তু কোনো যুক্তি ছাড়াই তাকে মামলা করতে দেওয়া হলো না। তার মানে যতই বাংলাদেশ বলুক যে তাদের আইনজীবীরা সেখানে যাচ্ছে, আসলে বাংলাদেশে আইনের শাসনটা নেই। আইনজীবী বলে যাদের বলা হচ্ছে তারা আসলে মৌলবাদী গুন্ডা, ওরা প্রকৃত আইনজীবী নয়। প্রকৃত আইনজীবী হলে একজন মানুষের আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকতো। এইভাবে ওরা হয়তো চাইছে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলের মধ্যেই মেরে ফেলতে।